যুবক, হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দেন। যুবতী বোনেরাও মনোযোগ দিয়েন। যারা বধূ হয়ে স্বামীর ঘরে আসছেন, আপনারা অনেক সময় আপনাদের একটা বদ অভ্যাস, শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়ির এই কলিজার টুকরা সন্তানটাকে মা থেকে জুদা করে দেন। আমি যখন উপযুক্ত হলাম, মা বললেন, বাবারে তোমার তো একটা সংসারের দরকার, একটা বধূর দরকার, একটা বিয়ে করে দিলে বাবা সুন্দর একটা সংসার হবে। আমি একটু নাতিপুতি দেখে কবরে যেতে চাই। মা শখ করে আদর করে আমার জন্য একটা বিবি দেখে, মেয়ে দেখে আমার সঙ্গে তার বিবাহ শাদী করে আত্মীয়তা করাই দিলেন। আমার বিয়ের কিছুদিন পরে হুজুর ঘটনা ভিন্ন। মায়ের সাথে বিবির বনিবনা হয় না, মার সাথে বিবির ঝগড়া হয়। মাঝে মধ্যে আমার মায়ের সাথে আমার বিবি ঝগড়া করে, গরিব মানুষ মিটিয়ে দেওয়ার চেষ্টা করি হুজুর। কিন্তু একদিনের ঘটনা ঘটলো ভিন্ন রকম। আমি একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বিবিকে বললাম, বিবি রে, আজকে সকালবেলা আমি কাঠ কাটার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম, দুপুরের নাস্তাটা আমাকে জঙ্গলে পৌঁছায় দিও। এই কথা বলে আমি চলে গেলাম। সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার জঙ্গলে খাবার গেল না। কাঠগুলি কেটে আমি বাজারে বিক্রি করলাম। বিক্রি করার পরে সন্ধ্যা গনিয়ে রাত হয়ে গেল। আমি বাজার সদাই করে বাড়ি আসার পরে বিবিকে বললাম, বিবি ঘরের মধ্যে কি রান্না আছে তাড়াতাড়ি দাও, সারাদিন আমার জন্য খাবার পাঠাইলাম, কি কারণে, কোন জন্য? বিবি আমাকে ধমক দিয়ে বলল, যদি তোমার মা আমার ঘরে থাকে তাহলে আমি থাকবো না, আমি থাকলে মা থাকবে না। কারণ কি? বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে, আজকেও তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়ে গেছে, অতএব এই সংসার আমি আর করবো না, এই সংসার থেকে আমি চলে যাব। আমি আমার এই বোনকে বলবো, বোন, আপনি যে স্বামীর ঘরে এসেছেন এটা আপনার একটা জীবন। এই শ্বশুর শাশুড়িকে আপনাকে মায়ের চেহারা, মায়ের নজরে দেখা লাগবে। যে শাশুড়িটা আপনার কাছে আছে উনি আপনার একজন মা, যে শ্বশুর বৃদ্ধ লোকটা আপনার ঘরে আছে উনি একজন আপনার বাবা। আপনার এই শ্বশুর শাশুড়ির খেদমত যদি আপনি ঠিক মতো করেন বোন, তাহলে বাবা মার হক আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হ্যাঁ নারী সমাজ শুনে যান। যুবককে দেখে দে বলে, হুজুর আমার বিবি যখন এই কথা বললো আমি সংসার করব না, আমি চলে যাব। বিশ্বাস করেন হুজুর, আমার সেন্টিমেন্ট এতটাই গরম হয়ে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো। আমাকে এমন ভাবে পেয়ে বসলো যে আমি আমার বিবিকে বললাম, বিবি রে, মা কোথায়? বলে ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, শীতের দিন আগুনের পাশে মা বসেছিল। আমি বললাম, মা কোথায়? বলে ঘরের ওই পাশে। এত প্রচন্ড রাগ আমার মাথায় উঠে গেল মায়ের প্রতি। হুজুর বিশ্বাস করেন, একে তো সারাদিন ক্ষুধার্ত, তারপরে বউয়ের এই কালড কারখানা বাহানা দেখে আমি পাগলের মতো হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর আমি মার প্রতি রাগান্বিত হয়ে দৌড়াই যেতে লাগলাম, মাকে আজকে একটা বিহিত করবই। হুজুর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মা বসেছিলেন আগুনের পাশে, আমি পিছন দিক দিয়ে যাইয়া মায়ের পিঠের মধ্যে একটা কষে লাথি বসে মারলাম। হুজুর ওই লাঠির আঘাতে আমার মা আগুনের মধ্যে ছিটকে পড়ে গেল। বৃদ্ধ মানুষ, আমার এই লাঠি সহ্য করতে না পেরে মা আগুনের মধ্যে ছটফট করে মারা গেল। যখন মা মারা গেছে, বিশ্বাস করেন হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম। হাই হ্যাঁ, আমি কি করলাম? যে জননী মা সারা জীবন আমাকে সুখের সাগরে ভাসায় রাখলেন, নিজের জীবনের বিরাট বড় দুঃখকে মা বরণ করে নিজের জীবনে এটাকে বরণ করে নিয়ে রাখলেন। আমার মাকে আজকে আমি নিজে লাথি মেরে মেরে ফেললাম। হুজুর আগুন থেকে উঠাই দেখি আমার কলিজার টুকরা মা দুনিয়াতে নাই, মা পরপারে পাড়ি জমিয়েছে। হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম। ভাইরা আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি ভুল করলাম? এই জন্য আমি ওই নারীকে বলবো, বোন
তুমি তোমার শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে স্বামীর প্রতি এমন কোন অভিযোগ তুমি দায়ের করবে না যার কারণে তোমার স্বামীটা বাবা মার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, তোর পায়ে দিয়ে হাত দিয়ে বলে গেলাম রে বোন, যদি এই কাজ তুমি করো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ঘরের কাবা শরীফ ধরো যদি তোরা দুইজন কান্দিস, আল্লাহর ঘরের কাবা শরীফের গিলাফ ধরো যদি কাঁদিস, আর খুদার ঘরের গিলাফ দিয়েও যদি তোদের কবর দেওয়া হয়, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। বন্ধু খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই যুবক কাঁদতেছিল, হুজুর আমি মাকে দাফন কাফন করলাম, এরপরে মাকে আমি দাফন কাফন করে বাড়ি আসলাম। বাড়ি এসে চিন্তা করলাম, যেই বিবির প্ররোচনায় আজকে আমি মাকে হত্যা করে ফেলেছি, মাকে মেরে ফেলছি, এই বিবির সাথে আমি আর সংসার করব না। আমি তার সাথে জুদা হয়ে গেলাম, সরাসরি হয়ে গেল, তালাক হয়ে গেল আমাদের মধ্যে। হুজুর কিন্তু আমার হৃদয়ে মানে না যে আল্লাহ মাফ করছেনি, কেমনে ক্ষমা পাবো আমি? বিশ্বাস করেন, নিজের দুই পা গুলি আমি বেঁধে নিজে হাতে দিয়ে কোরাল দিয়ে কুবিয়ে কুবিয়ে আমার দুইটা পা আমি কেটে ফেললাম, যদি আল্লাহ মাফ করে। হুজুর আমি দুইটা পা আমি কেটে ফেলছি, যদি আল্লাহ মাফ করে। যেই পা দিয়ে মাকে লাথি মারছি, ওই পা দুনিয়াতে রাখবো না আমি, ওই পা আমি কোরাল দিয়ে কেটে ফেললাম, হুজুর যদি আল্লাহ মাফ করে। কিন্তু না, তারপরও মনের আশা পুরা হয় নাই। চিন্তা করলাম বুঝি আল্লাহ মাফ করে নাই। হুজুর দুইটা চোখ দিয়ে আমাকে দেখে লাথি মারছিলাম, বিশ্বাস করেন এই দুইটা চোখ আমি নিজ হাতে নষ্ট করে ফেলেছি, যদি আল্লাহ আমাকে মাফ করে। হুজুর তারপর আমার মন মানে না, আমি মাকাম ইব্রাহিমে বসে কান্দি, আমি খোদার ঘরের পাশে বসে বসে আমি কান্দি, আমার মন মানে না, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সাবজেক্টের দুটি বিষয়, একটা হলো শুহাদায়ে কারবালা, আর একটা হচ্ছে পিতামাতার খেদমত বা পিতামাতার সম্পর্কে এই সাবজেক্টের উপরে আলোচনা। তো আলোচনা তো অনেক দীর্ঘ, সাবজেক্টও অনেক লম্বা। দুটোটা সাবজেক্টই খুব সেন্সিটিভ সাবজেক্ট, একটা ধরলে একটাই শেষ হবে না, বাকিটা কখন করব জানি না। তারপরেও চেষ্টা করব কমিটি যারা দাওয়াত করছেন তাদের মনের আশা, ইচ্ছা, বাসনা পূরণ করার জন্য। কারণ মানব হিসেবে প্রত্যেক জনের হৃদয়কে জয় করা সম্ভব হয় না। আমার প্রিয় নবীর জীবনে কোনো খাতা ছিল না, ভুল ছিল না, নির্ভুল নিষ্কলঙ্ক একজন মানুষ ছিল, কিন্তু সবাই কিন্তু তাকে পছন্দ করে নাই। কেউ পাথর মেরেছে, আবার কেউ জীবন দিয়েছে। আমার আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো খাতা নেই, কোনো ভুল নেই, কিন্তু সবাইকে আল্লাহকে আল্লাহ বলে মানে না। একজন মানুষ হিসেবে সবার হৃদয় জয় করাটাও অসম্ভব। লক্ষ্য করুন, এই সাবজেক্টগুলি অত্যন্ত সেন্সিটিভ এবং হৃদয় বিদারক। এগুলি ওয়াজ শুনতে হলে আপনাকে খুব স্থিরতার সাথে, ধৈর্যের সাথে, খুব মহব্বতের সাথে বুঝতে হবে। মোহতারাম উপস্থিতি, পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার নিয়ে চলে যাবে। মধ্যবর্তী একটা ছোট্ট সময়ের জন্য আমরা এখানে বসবাসের জন্য আসছি। এই বসবাস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনেক উপাদান দিয়েছেন, অনেক কিছু আপনার আমার খেদমতের জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, অনেক কিছুই রব্বে করিম আমাদেরকে দান করেছেন। এই অনেক কিছুর ভিতরে আল্লাহ একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, যদিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর হাবিব, এই নিয়ামতের উপরে কোনো নিয়ামত নেই। তারপরেও আল্লাহর নবী তো আল্লাহর নবীর স্থানে আছেন। সৃষ্টির ভিতরে আনুষঙ্গিক নিয়ামতের ভিতরে পিতামাতা হলো সন্তানের জন্য এক অপরিসীম দামি নিয়ামত। আমি আপনাদেরকে এই সাবজেক্টের উপরে বোঝানোর চেষ্টা করব। ছিলাম রুহের জগতে,
আসছিলাম রেহেমের জগতে। এই একটা পেট, এই পেটটা হলো মার পেট। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই পুরুষ এবং সেই মহিলা সর্বপ্রথম যিনারা, তিনি আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম। পিতা এবং মাতার মাধ্যমে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেন। মনোযোগ দিবেন, যেহেতু পিতামাতার সাবজেক্ট আসছে, আমি আপনাকে পিতামাতার কষ্টটা না বললে আপনি বুঝবেন না। পৃথিবীর মানুষ বড় অকৃতজ্ঞ, পৃথিবীর মানুষ অনেক বড় অকৃতজ্ঞ, বুঝাচ্ছি আপনাকে। এরপর আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে জামাত বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। আলাক, রক্তপিণ্ড থেকে। আমি তোমাদেরকে নুতফা থেকে, পানি থেকে সৃষ্টি করেছি। পিতা এবং মাতার এক মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাকে পাঠাইলেন। আমি মুফতি ফরিদি সাহেব কি ছিলাম? আমি স্বাস্থ্যের, এই চেহারার, জ্ঞানের, মেধার, বক্তব্যের স্থানীয় চেয়ারের আসনে ছিলাম। আমি ছিলাম বাবার শরীর থেকে নির্গত হওয়া একটু পানির ভিতরে যে কীট থাকে, শুক্রাণু থাকে, আমি শুক্রাণু ছিলাম। আল্লাহ আমাকে দয়া করে মায়ের পেটের ভিতরে নিয়ে গেলেন। এখানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল কারীম আমাকে তৈরি করতে লাগলেন। মনোযোগ দিবেন, আল্লাহ আপনাকে আমাকে এখানে তৈরি করতে লাগলেন। রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, মায়ের নাভির মাধ্যমে আল্লাহ রক্ত দিলেন। মায়ের শরীরের নির্যাস থেকে আল্লাহ আপনাকে পেটের ভিতরে ধীরে 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 আল্লাহ পাক আপনার বেসিস, আপনার ভিত্তি, অঙ্গ প্রত্যঙ্গ, সুরত আল্লাহ দিতে লাগলেন। আল্লাহ কোরআনে বললেন, الذي خلقك فسواك فعدلك في আমি অস্তিত্বহীন ছিলাম। আবার বলি, আমি অস্তিত্বহীন ছিলাম, কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। এটা অনেক ভাবার বিষয়। কোন সন্তান যদি এটাকে কল্পনা করে, চিন্তা করে, ফিকির করে, তাহলে সন্তান পিতামাতার অবাধ্য কখনোই হবে না। আমাদের হৃদয়ে বুঝের অভাব। আমরা সবাই শিখি, সবাই পড়ি, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু হৃদয় থেকে মেনে নেওয়াটা হলো আমাদের অভাব, কৃতজ্ঞতার অভাব। আবার বলি, কৃতজ্ঞতার অভাব, কৃতজ্ঞতার অভাব। এটার জন্য যে কত বান্দা জাহান্নামে যাবে, এই কৃতজ্ঞতার জন্য আজাজিল হয়েছিল। যদি সে কৃতজ্ঞ হতো তাহলে সে আজাজিল হতো না। الذي خلقك فسواك فعدلك في أي سور في أي سورة ما شاء ركبك বহু মানুষ মেলাতে, এরা যদি আসে তো জায়গা ভরে যাবে, কিন্তু সবার নসিবে কি আসে? বাপ কথা বলতে হবে, সবার নসিবে আসে নাই। কালকে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে, 9টা থেকে খেলা, মানে 11টা পর্যন্ত ধাক্কাধাক্কি করতে করতে গেছে। হ্যাঁ, 1টা পর্যন্ত ধাক্কাইতে গেছে। একদল জিতছে, কেউ আনন্দ পাইতেছে, কেউ বেজার হইছে, আবার অনেক জায়গায় কিলি হইছে। হ্যাঁ, ও মরে যায় ভালো,
কে যে স্টক করে মরছে ও দুনিয়াতে রয়েছে কি আগেই কুত্তার কামড়ে মরে যাওয়া ভালো ছিল। কি কথা কর না কে? ওরে কুত্তায় কামড়ে মেরে ফেলেলি ভালো হতো। এই দুঃখে যে স্টক করে ও মরে গেছে ভালো হয়েছে, ও বেঁচে থেকে লাভ কি? চিন্তা করেন মানুষ কতটা আসক্তি হইলে স্টক করে মরে, দল ঠেকে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন মান নাহাব্বা লা ইউমিন, আমার দিকে তাকান, নবী বলছেন লা ইউমিন, ঈমানের স্বাদ তুমি নিতে পারবে না। আহাদুকুম, কেউ তোমরা, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে ভালো না বাসবে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে সমস্ত মানব জাতির চাইতে তুমি আমি নবীকে বেশি ভালোবাসলেই ঈমানের স্বাদ তুমি নিতে পারবে। এজন্য আমরা সুন্নিরা বারবার নবী নবী করি, অনেকে বুঝে না। এই কথা বলেন না কেন? অনেকে বুঝে না, বলে বেদাতি। আরে পাগল ছাগল দেশে কত জন্মাইছে বুঝলাম না কিছু। আল্লাহর রাসূলের জবান নিশ্চিত বাণী, আকাশ ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রাসূলের জবানের কথা ডান বাম হবে না। কি কথা বলেন না কেন? এবং আল্লাহর নবীর উপরে যার কথা কখনোই আর পরিবর্তন হবে না, লা তাবদীলা কালিমাতিল্লাহ, তিনি আমার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বুঝাবো কার? খেলা দেখার পরে যে দুঃখ পাই স্টক করে মরে গেছে, ওরা আগে কুত্তায় কামড়ায় মারলে ভালো হতো, তো একটা দরওয়াজা পাইতো, এখন তো কিছু পাইতো না। পাইবো যদি ফিনান্সের মোহাম্মতে মরে যায়, তাহলে ফিনান্সের যারা প্লেয়ার আছে কিয়ামতের মধ্যে ওদের সাথে হাসন নাসক হইব। তাহলে আপনারা বুঝেন তো, হাসন নাসক যদি হয়েই যায় তাহলে কপালে কি পরিমাণ ঠাডা পড়ছে, তাহলে এবার চিন্তা করেন। এই কথা কর না, কি মারাত্মক ঠাডাটা পড়ছে। হ্যাঁ ভাইরা আমার, আসক্তি মানুষের হৃদয়গুলিকে খেয়ে ফেলে দিয়েছে। বাম খুবই মনোযোগ দিবেন। আমি পিতামাতা সম্পর্কে বোঝাইতে যে আপনাকে নিয়ে গেলাম কোন জায়গায় জানেননি, প্রথমে নিয়ে গেলাম এই জন্য, প্রথম থেকে না বললে তো আপনি বুঝবেন না। এই যে আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত আমি করেছি, সুবিন্যস্ত, তোমার যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে একটা শুক্রাণু আমার আল্লাহ বাবার মাধ্যমে আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিলেন। আমি ফরিদি সাহেব মায়ের রেহেমে ছিলাম শুক্রাণু, শুক্রাণুর থেকে এই আল্লাহ পাক আমাকে বাড়াইতে লাগলেন, বাড়াইতে লাগলেন, বাড়াইতে বাড়াইতে মায়ের রক্ত থেকে রক্ত, মায়ের শরীর থেকে শরীর, মায়ের পানি থেকে পানি, মায়ের শরীর থেকে সব কিছু থেকে আল্লাহ পাক অ্যাডজাস্ট করতে 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 আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত করেছি। যেখানে পানি দেওয়ার দরকার পানি দিয়েছি, চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি, কান দেওয়ার দরকার আমি আল্লাহ কান দিয়েছি, হাত দেওয়ার দরকার আমি আল্লাহ হাত দিয়েছি, পা দেওয়ার দরকার আমি আল্লাহ তোমাকে পা দিয়েছি, আল্লাহ আমি আল্লাহ জিহ্বা দেওয়ার দরকার জিহ্বা দিয়েছি, ঠোঁট দেওয়ার দরকার আমি আল্লাহ তোমাকে ঠোঁট দিয়েছি, আমি আল্লাহ তোমার ত্বক সুন্দর করার দরকার করেছি। এরপর আল্লাহ বলেন ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, আমি মালিক যেইভাবে চাইছি তোমাকে সেইভাবে সুরত দিয়েছি, তোমার চেহারা সেইভাবে বানাইছি। আচ্ছা বলেন এই বরুড়ার মুসলমানেরা, আপনাদের বরুড়ার এই গ্রামে আপনারা যারা আছেন কলাখাল এলাকার দক্ষিণ পাড়ার বাবাজিরা, দক্ষিণ পাড়ার মায়েরা, দক্ষিণ পাড়ার ভাইরা, দক্ষিণ পাড়ার বোনেরা, ভালো করে শোনেন, একজনের চেহারার সাথে কি আরেকজনের চেহারার মিল আছে? এই কারিগরের নাম কি? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। ফি আইদি সূরাতি মা শাআ রাকাবা, আমি যেভাবে চেয়েছি
তোমাকে সেইভাবেই সুরত দিয়েছি। আমি আল্লাহ যেভাবে চেয়েছি তোমাকে সেভাবে সুরত দিয়েছি। একদিনে না, সর্বনিম্ন টাইম 6 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে দিতে লাগলেন। মুসলমান, এই মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক 6 মাস 7 মাস 8 মাস 9 মাস সর্বোচ্চ 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে সুবিন্যস্ত করলেন। আমার পরিপূর্ণ বডি দিলেন, চুল দিলেন, নাক দিলেন, কান দিলেন। কত সন্তান আছে পৃথিবীতে চোখ ছাড়া দুনিয়াতে আসে, আল্লাহ তাকে চোখ দেয় না। কত সন্তান পৃথিবীতে অ্যাবনরমাল হয়ে আসে, পাগল হয়ে পৃথিবীতে জন্ম নেয়, সে আর কোনোদিন ভালো হয় না। মুসলমান, এই কত সন্তান পৃথিবীতে ল্যাংড়া হয়ে পা সারা দুনিয়াতে আসে, আর কোনোদিন সে পা পায় না। কিন্তু আচ্ছা বলেন, পৃথিবীর সবাই ল্যাংড়া সন্তান থেকে দূরে চলে যায়, কলিজার টুকরা মা কি সন্তান ছেড়ে দেয়? আসতে বলেন, আর জোরে বলেন, ছেড়ে দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে যখন বাবা মা ছেড়ে দেয়, এটা তো কুত্তার চাইতেও খারাপ। কুকুরেরও তো ইনসাফ আছে, কথা বলেন না কেন? কুত্তারও তো ইনসাফ আছে। ওকে পালার চাইতে তো কুত্তা পালা অনেক ভালো ছিল। এটা এতটাই নিমখ হারাম ও অকৃতজ্ঞ পৃথিবীতে। আপনাকে বুঝে যেতে হবে। ওয়াজ মানে এটা না যে খুব বিনোদন, গান 2-4টা শুনবেন, এই শুনবেন, হাসাহাসি করবেন, তা কিন্তু না। এটা একটা ক্লাসরুম। আমার 10টা কথা যদি আপনি না বুঝেই গেলেন, তাহলে ওয়াজ যারা দিছেন, একটা ওয়াজ দিতে কিন্তু অনেক পরিশ্রম হয়। আমি নিজে দেই, বুঝি। ওয়াজ দিতে একটা কমিটির অনেক পরিশ্রম হয়, অনেক বেগ পাইতে হয়, বহু মানুষের বাজে কথা শোনা লাগে। কেউ বলে মনে হয় এটা আপনাদের একটা ধান্দা নাকি, বলে না বাপ, এটা মনে হয় আপনাদের একটা ধান্দা মান্দা, কোত্থেকে আইসিন এগুলো, যান এত ওয়াজ লাগবে কেন? ধমকও দিয়ে বসে, টাকা দেবে 100 টাকা, ধমক 3টে দিয়ে বসছে। হ্যাঁ, যার সাথে কথা বলার দরকার হয় না তাকেও হাত ধরে কথা বলতে হয়, যার কাছে চাইতে মন চায় না তার কাছে হাতটা ধরে চাইতে হয়, বিনয় প্রকাশ করতে হয়। 10-500 টাকা মাহফিলে দিন, দয়া করে দিন। হ্যাঁ, এটা একটা বিনয় প্রকাশ করতে হয়। এই যে প্রোগ্রাম করাটা, এটা তো চারটিখানি কথা না, অনেক কষ্ট, অনেক মেহনত। একটা মাহফিল অনেক মেহনতের মাধ্যমে হয়। যদি এখান থেকে একটা মানুষ দিন বুঝেই না নিয়ে গেল, যদি কিছু শিখেই না গেল, কিছু নিয়ে নাই যেতে পারলো, তাহলে মাহফিল দিয়ে 4 পয়সা মূল্য হবে না। বাপ, কথা বলে ঠিক কিনা? মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়াটা কিন্তু কবুলতের লক্ষণ না। মাহফিলে কোটি মানুষ হইলেই যে মাহফিল কবুল হয়ে গেছে তা কিন্তু না। মাহফিল যারা দেবে তাদের অন্তরে ইখলাস থাকতে হবে, যারা বয়ান করবে তাদের অন্তরে ইখলাস থাকতে হবে, যারা শুনবে তাদের অন্তরে ইখলাস থাকবে, যারা মাহফিল ইখলাসের সাথে দিবে, ইখলাসের সাথে যারা মাহফিল করবে, ইখলাসের সাথে যারা শুনবে, এই 3 দল 3 গ্রুপই তারাই সাকসেস হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বাদ বাকি যা আছে খালি ঘুরবে ফিরবে চলে যাবে। খুব মনোযোগ দিয়ে ছেলেরা আমার কথা যদি শুনতো তাহলে অনেক কিছু শিখে যেত আজকে। যদি আমার কিছু যুবক ভাইরা, আমার কিছু ভাইরা বসে গেছে, আলহামদুলিল্লাহ, এদেরকে ধন্যবাদ দিতে হয়। অনেক যুবক ভাইরা আশেপাশে রাস্তা পথে আসে। আমি আমার এই যুবকদেরকে বলবো, যদি আপনারা আমার আজকের কিছু কথা শুনতেন তাহলে মনে হয় কিছুটা আপনারা শিখে যেতে পারতেন। অনেক অজানাটা আপনার জানা হতো। মানেন না মানেন সেটা পরের হিসাব, আগে একটু জেনে যান। মানা না মানাটা পরে আসেন, আগে একটু জেনে যান, বুঝে যান, অনেক অজানাটাও আপনার জানা হয়ে যেত। আমি কোরআন থেকে বলতেছি, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন।
ওয়া ইন্না আলাইকা লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাহ ডেকে বলেন, হে বান্দা, তোমার যেভাবে সুরত দেওয়ার প্রয়োজন ছিল আমি আল্লাহ সেইভাবে তোমাকে সুরত দিয়েছি। যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ তাই তোমাকে দিয়েছি। মায়ের পেটের মধ্যে তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। আর মায়ের নাভির মাধ্যমে আমি আল্লাহ তোমার নাভির সঙ্গে নাভিটাকে অ্যাডজাস্ট করে দিই। আমি আল্লাহ মায়ের খাদ্যনালী থেকে, খাবার থেকে, রক্ত থেকে যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে সব অ্যাডজাস্ট করে দিয়েছি। এই শরীরের ভিতরে যা আছে সম্পূর্ণটাই মায়ের এবং বাবার অংশ। অকৃতজ্ঞ মানুষ কিভাবে হতে পারে বলেন তো? এই শরীরের ভিতরে যা আল্লাহ দিয়েছে সব বাবা এবং মায়ের একটা অংশ। মানুষ অকৃতজ্ঞ কিভাবে হতে পারে? এই জন্য আল্লাহ ওয়াজ করছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানুষ, আমি রব্বে কারীমের কৃতজ্ঞ তুমি হও। যদি কৃতজ্ঞ হও আমি আল্লাহ নিয়ামত তোমাকে বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি। কঠিন আযাব, দুনিয়াতেও আযাব হবে, মরণেও আযাব হবে, কবরেও আযাব হবে, মাহশরেও হবে, জাহান্নামেও আযাব হবে। এ মুসলমান, আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকর করবে, আমি আল্লাহর শুকর করবে। একটা মেয়ে যতই বদ স্বভাবের হোক, লেখাপড়া না হোক অথবা লেখাপড়া হোক, দেশে অথবা বিদেশে হোক, যখন তার পেটের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয় তখন তার ধ্যান ধারণা চিন্তা চেঞ্জ হয়ে যায়। আবার আপনাকে বলি, একটা মেয়ে যেই স্বভাবের হোক, যেই চরিত্রের হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যে সংস্কৃতির হোক, যখন মহিলার পেটে বাচ্চা কনসেপ্ট হয় তখন তার ধ্যান ধারণা চিন্তা চেতনা অটোমেটিক পরিবর্তন হয়। এটা আল্লাহ নিজে করায় দেয়, আল্লাহ পাক নিজে করায় দেয়। খুব মনোযোগ দিয়ে আল্লাহ যেইভাবে করার দরকার সেইভাবে সুবিন্যস্ত করলেন। চোখের জায়গা চোখ দিলেন, হাতের জায়গা হাত দিলেন। এরপরে মায়ের পেট থেকে আল্লাহ পাক নির্দিষ্ট সময় যখন আমাকে নিয়ে আসবেন, একটা মাকে জিজ্ঞেস করবেন, মা, পৃথিবীতে সন্তান প্রসব করার যন্ত্রণাটা কেমন? যে মা যন্ত্রণা ভোগ করেছে সে মা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা মা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। প্রিয় মুসলমানেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মনোযোগ দিবেন। বাবা, আমরা মাহফিলে আসছি, আমরা মাহফিল শুনে বাড়ি চলে যাই। মাহফিলে নিজেরাও বসি না, নিজের সন্তানদেরকেও বসাই না, নিজের প্রিয়জনদেরকেও বসাই না। না বসানোর জন্যে, ভালো করে না ওয়াজ শোনার জন্যে আমরা ওয়াজ কখনো বাড়ি পর্যন্ত আমরা নেই না। ও মুসলমান, আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমি আল্লাহর শুকর আদায় করবে। আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে তুমি দুনিয়াতে আরেকজনের কৃতজ্ঞ হবে, সে তোমার বাবা মা। দুনিয়াতে তুমি বাবা মার কৃতজ্ঞ হবে, সাবধান, কৃতজ্ঞ হবে না, কৃতজ্ঞ হবে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর কৃতজ্ঞ হবে। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মার কৃতজ্ঞ হবে। ও মুসলমান, মায়ের পেটের ভিতরে সন্তান, এরপরে এই মাটা সন্তানকে প্রসব করলো। প্রসব করার পরে কি তার দায়িত্ব শেষ হয়ে গেল না? খুব মনোযোগ দিয়ে, যখন সন্তান প্রসব হলো, এই দীর্ঘ রজনী, দীর্ঘ রাত, দীর্ঘ দিন পর্যন্ত মায়ের যন্ত্রণা হয়েছে। 10 মাস 10 দিন
সর্বনিম্ন 6 মাস পর্যন্ত একটা মা নিজের বাচ্চা পেটের মধ্যে রেখে যন্ত্রণা ভোগ করেছে, সহ্য করেছে। বন্ধু, আমাদের একটা পায়ের ব্যথা, হাতের ব্যথা যদি আধা ঘন্টা 1 ঘন্টা হয় অথবা 10 মিনিট হয়, ব্যথার যন্ত্রণায় আমরা পেরেশান হয়ে যাই। আপনি জানেন রাতের পর রাত, রজনীর পর রজনী মা আমাকে পেটের মধ্যে ধারণ করে ব্যথা অনুভব করেছে। দিনের পর দিন, রাতের পর রাত মা আমাকে পেটের মধ্যে নিয়ে ব্যথা অনুভব করেছে। মা শুধু এই ব্যথা না, প্রসবের এমন একটা যন্ত্রণা মা সহ্য করেছে। মা হয়তো ভেবেছিল এইবারই মনে হয় আমার শেষ বেলায় হয়ে যাবে, জীবন যন্ত্রণায় মনে হয় জীবন প্রদীপ নিভে যাবে। এই কঠিন যন্ত্রণা ব্যথা অনুভব করে মা আপনাকে প্রসব করার পরে যখন আপনার চেহারাটা মা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে মার আগের জীবনের যত ব্যথা আছে সমস্ত ব্যথাগুলি মা নিমিষে মুহূর্তের মধ্যে মা ভুলে গেল। একটা ব্যথার কথাও মার কলিজার মধ্যে আর রইল না। মায়ের কলিজার থেকে এই ব্যথাগুলি যিনি দূর করে দিলেন, আওয়াজ তুলে বলেন তিনার নাম কি? যদি ব্যথা দূর করে না দিতেন তোমার লাথি মারত। যদি ব্যথা দূর না করতেন, ভালোবাসা সৃষ্টি না করে দিতেন, রাব্বে কারিমের জমিনেতে কোনো মা সন্তান নিত না, কোনো মা সন্তান লালন পালন করত না। এই জন্য আল্লাহ আগে বলে না, নিষ্কুরুলি, আমি আল্লাহর শুকর তুমি আদায় করবে, কৃতজ্ঞ তুমি আগে হবে। খুব মনোযোগ দিয়েন। প্রচন্ড ব্যথাগুলি মা ভুলে গেল, আপনার সুন্দর চেহারা দেখে মা ব্যথা ভুলে গেল। ও মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আপনার মা আপনাকে দুগ্ধ পান করাইতে লাগলেন। 1 ফোঁটা দুধ 40 ফোঁটা রক্তের মাধ্যমে 1 ফোঁটা দুধ হয়। এই দুধ থেকে সন্তান মা লালন পালন করাইতে লাগলেন। 2 বছর পর্যন্ত মা আপনাকে দুধ পান করিয়েছেন। আপনি একটু বলবেন তো কত মন দুধ আপনি জীবনে পান করেছেন, আর কত ফোঁটা দুধের হিসাব দিয়ে আপনি বাবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবেন? বলেন তো। যুবক, বন্ধু, খুব মনোযোগ দেন। যুবতী বোনেরাও মনোযোগ দিয়েন। যারা বধূ হয়ে স্বামীর ঘরে আসছেন, আপনারা অনেক সময় আপনাদের একটা বদ অভ্যাস, শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়ির এই কলিজার টুকরা সন্তানটাকে মা থেকে জুদা করে দেন। একবারে ওলি আল্লাহ তার কিন্তু না, কত বড় ওলি আল্লাহ ভালো করেই জানি। এরা নিজেরা অনেক সময় বুঝে না, নিজেরাই নিমুখারামি করে। কি কথা কন না কেন? এ নারী নিমুখারামি করে, অকৃতজ্ঞ, চরম অকৃতজ্ঞ। এটা কত বড় ভয়াবহ অপরাধ আমি আপনাকে আরো সামনে আসতেছি। এই মহিলা নিজের অজান্তে নিজের কত বড় ক্ষতি ডেকে আনে সে নিজেও বুঝতে পারতেছে না। কত বড় জীবনের ক্ষতি, এত বড় জীবনের ক্ষতি, যে ক্ষতি আর কোনোদিন সে পুষাইতে পারবে না। কোটি বছর যদি আল্লাহর ঘর ধরে কাঁদে, হেরেম শরীফ বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কাঁদে, তারপরে মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না, বলে দিয়ে গেলাম। আল্লাহর ঘরের গিলাফ ধরে কাঁদলেও মঞ্জুর হবে না। তার জীবনের কত ক্ষতি ডেকে নিয়ে আসতেছে। মনোযোগ দেন বাপ মুসলমান, মায়েরা, বোনেরা, বড়রা, বাসী, মাইকের আওয়াজ যত দূর যায়, বাবা মুসলমান, এই একটা মা 2টা বছর ধরে তার কলিজা নিংড়ার দায়িত্বটা দিছে কে? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর জিকির করে। এই মুরগাটা হঠাৎ করে বেজি বা শিরা, শিয়াল অথবা আপনার বন্য প্রাণী চিল অথবা কাক যদি বাচ্চা ধরতে আসে, মুরগা একটা ডাক দেয়। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি দৌড়ায় মায়ের মানে পাখার নিচে চলে আসে। যদি কোনো বাচ্চা ধরতে আসে শিয়াল, দেখবেন এই মুরগাটা আজ নিজের জীবন উপেক্ষা করে কলিজার টুকরা সন্তানটাকে বাঁচানোর জন্য সে শিয়ালের সাথে মারামারি করে। মা চিনে যাবেন এখান থেকে, শিয়ালের সাথে মারামারি করে। অথচ ছোট্ট একটা মুরগা আর শিয়াল আসছে মুরগা ধরার জন্য। অথচ একটা মুরগা কত কঠিন রুক্ষ হয়ে জীবনের সন্ধিক্ষণে
নিজের জীবনকে একটা বন্য প্রাণীর সামনে সঁপে দিয়ে মা মুরগা বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করতে, সেটার নাম মা। আপনি যদি না বুঝেন, আপনাকে জোর করে আমি বুঝাইতে পারবো না। আপনি যদি কৃতজ্ঞ না হন, আপনাকে আমি কৃতজ্ঞ হতে বাধ্য করতে পারবো না। এখান থেকে আসে কৃতজ্ঞতা, হৃদয়ের ভিতর থেকে আসে। আমি ওয়াজ করে আপনাকে বুঝাইতে পারবো। কৃতজ্ঞতাটা হৃদয়ের ভিতর থেকে আসে, এখান থেকে একবারে ভিতর থেকে আসে। হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ দিয়ে আপনি একটা গাভী থেকে বুঝে যান। গাভীর বাচ্চা হয়ে গেল। বাচ্চাটা হওয়ার পরে আপনি বাচ্চাটা কোলে নিলেন। 2, 3, 4, 5 ঘন্টা পরে বাচ্চাটা যখন দাঁড়ায়, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, এই বাচ্চাটাকে আপনি কোলে নিলেন। বাচ্চাটাকে কোলে নিয়ে আপনি সারা বরুড়ার শহর দিয়েও যদি হাঁটেন, কুমিল্লা দিয়ে, চাঁদপুর দিয়ে যদি হেঁটে আসেন, গাভীর রশি কেটে দিবেন, আপনি হাঁটবেন বাচ্চা কোলে করে, এই গাভী আপনার পিছু পিছু রওনা দিবেন। আপনি যদি পদ্মা নদীর মধ্যে ঝাঁপায় পড়েন বাচ্চা নিয়ে, এই গাভীটাও আপনার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপায় পড়বে। কথা ঠিক কিনা? আপনি বাচ্চাটাকে কোলে নিয়ে যদি পদ্মা নদী মেঘনার ভিতরে ঝাঁপ দেন, এই গাভী আপনার পিছে পিছে মেঘনাতে ঝাঁপায় পড়বে। আচ্ছা বলেন তো, এই বাচ্চার প্রতি একটা গাভীর কলিজার ভিতরে এই দরদ, ভালোবাসা কে সৃষ্টি করেছে? না, আসতে হয়ে গেছে আরো জোরে, আল্লাহ। এই মায়ের কলিজার ভিতরে ভালোবাসাটা কে সৃষ্টি করেছে? এই জন্য আল্লাহ বলছেন, আনিশকুরলি, তুমি আগে আমি আল্লাহর কৃতজ্ঞ হও, ওয়ালি ওয়ালি দায়িক, এরপরে তোমার পিতা মাতার কৃতজ্ঞ হও। আল্লাহর কথার ভিতরে কোনো ঝুট নেই, আমাদের বুঝের ভিতরে ঝুট আছে। মোহতারাম, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। এই গাভীর বাচ্চাটার জন্য গাভী নদীর মধ্যে ঝাঁপায় পড়ল। সে জানে মরে যেতে পারি, কিন্তু বাচ্চার মহাব্বত তার অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এরপরে মূল আলোচনার দিকে যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহর নবী একদিন মেলাতে গেলেন। মদিনাতে বাণিজ্য মেলা হতো, আমাদের দেশের মেলা ঠেলার মতো না, বাণিজ্য মেলা হতো। বিভিন্ন দেশ থেকে মেলা আসতো, পণ্য সামগ্রী নিয়ে এসে মদিনার বাজারে অনেক বড় বাণিজ্য মেলা বসতো। আল্লাহর নবী, সাহাবা একরাম, মানুষেরা ওই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন পণ্য সামগ্রীগুলি তারা কিনে নিয়ে আসতো। আল্লাহর নবী একদিন বাণিজ্য মেলাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা মা তার কলিজার টুকরা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়ায় ধরে মা কাঁদতেছে। নবীজি বললেন, সাবিরা, এই মহিলা কি জন্য কাঁদে? সাহাবা ইকরাম বলেন, ইয়া নবী আল্লাহ, এই মহিলা বাচ্চা ফিরে পেয়েছে, তার বাচ্চাটা হারিয়ে গিয়েছিল। বাচ্চা হারিয়ে যাওয়ার পরে এই বাচ্চাটা সে খুঁজে পেয়েছে। মা বাচ্চা খুঁজে পেয়ে আনন্দের কারণে মা কাঁদতেছে। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মারে কান্নাটা কি দুঃখের কান্না না সুখের কান্না? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, মায়ের কান্নাটা তো সুখের কান্না। হুজুর, এটা তো দুঃখের কান্না না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করে একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন। আর একটু জোরে, আল্লাহ 100 ভাগ ভালোবাসা নিজের কাছে রাখলেন, 99 ভালোবাসা আল্লাহ নিজের কাছে রাখছে। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। এই একটা ভাগ ভালোবাসার কিঞ্চিত আল্লাহ ওই গাভীর কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে, যার কারণে গাভীর বাচ্চা আপনার কোলে সারা বরুড়া ঘরে যদি আপনি হাঁটেন, গাভী আপনার কাছ থেকে ফিরে চলে যাবে না, কারণ তার কলিজার টুকরা সন্তান আপনার কোলে। একটা মুরগির কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা যিনি সৃষ্টি করলেন, তিনি আমার রব আল্লাহ, যার কারণে শিগালের সাথে মুরগির জীবন উপেক্ষা করে মারামারি করে। খুব মনোযোগ দিয়েন, একটা মার কলিজার ভিতরে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিলেন কিঞ্চিত, তিনি আমার আল্লাহ।
বাজান, আপনার জননী আপনার মা আপনাকে কোলে করে ছোটবেলা নিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে, বাসের মধ্যে আপনাকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে আপনি বাসের মধ্যে পায়খানা করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, সবার মুখের মধ্যে কাপড় চলে যাবে, কিন্তু একজনের মুখের মধ্যে কাপড় যাবে না, তিনি কে? মা। সবার মুখে কাপড় চলে গেলে কিন্তু মায়ের মুখে কাপড় গেল না। 2টা বছর না আপনার এই পায়খানার যন্ত্রণা মা বছরের পর বছর সহ্য করেছে। এই দুর্গন্ধ মা একবার 2বার নেই নাই, প্রত্যেক দিন মিনিমাম হলো একবার মা আপনার এই দুর্গন্ধ সহ্য করেছে। তারপরেও কেন আপনি কৃতজ্ঞ হবেন না? কেন মায়ের সেবা করবেন না? কেন মায়ের অবাধ্য হতে চান? বোঝা গেল আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান খুব ভালো করে বুঝে যান, এই মার কলিজার ভিতরে আমার আল্লাহ 99-100 ভাগের 1 ভাগ ভালোবাসার কিঞ্চিত ভালোবাসা আমার আল্লাহ পাক মায়ের কলিজায় দিয়ে দিলেন। এই ভালোবাসার জন্য একটা মা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরেও যদি কোনো সন্তান অবাধ্য হয়, তাহলে এখানে তো আর আমাদের কিছু করার নাই, ঠিক আছে না? আর কি করে আমি তাকে বুঝাবো বলেন তো? কি করে আমি ছেলেটাকে বুঝাবো যে তুমি তোমার পিতামাতার কৃতজ্ঞ হও? কিন্তু অকৃতজ্ঞ দিয়ে ভরা পৃথিবী, অকৃতজ্ঞ দিয়ে ভরা। এই জন্য আমাদের অনেক দোষ আছে, আমরা ছোট্ট কাল থেকে কৃতজ্ঞতা শিখাই না, আমাদের দোষ আছে। খুব মনোযোগ দিয়ে বাবা মুসলমান প্রশ্ন করবেন, হুজুর অকৃতজ্ঞ হলে কি হবে? এই অকৃতজ্ঞতার একটা ঘটনা আপনাদেরকে শুনুন, যদিও এটা একটা ঘটনাটা আল্লাহর ওলির জীবনকে কেন্দ্র করে। এক আল্লাহর ওলি, কেউ কেউ বলেছেন আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, যে ওলি হোক, তিনি মক্কাতুল মুকাররমা প্রত্যেক বছর হজে যাইতেন। তো হজে যাওয়ার পরে উনি লক্ষ্য করলেন যে মাকাম ইব্রাহিমে একটা লোক বসে বসে কান্নাকাটি করে আর খালি মাফ চায় আর শুধু জিকির ফিকির করে। লোকটার 2টা চোখ নাই, 2টা পা কাটা। ওখানে বসে বসে সে জিকিরে রত, জিকিরে ইবাদতে দিন রাত 24 ঘন্টা কাটাইতে থাকে, পায়খানা প্রস্রাব ছাড়া। তো কৌতূহল হয়ে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, যুবক, তোমার চোখ নাই, পা কাটা, তুমি এখানে বসে বসে আল্লাহর জিকির করো মাকাম ইব্রাহিম, খুব দামি জায়গা, কারণটা কি? ছেলেটি কেঁদে দিয়ে বলল, হুজুর, আমার জীবনের একটা দুঃখ আমাকে এইখান পর্যন্ত নিয়ে আসছে। বলো কি? ছেলেটি বলতেছে, হুজুর, আমি একজন কাঠুরিয়ার সন্তান ছিলাম, আমার বাবা ছোট্টকালে মারা যায়, আমি মায়ের কোলে তখনও কেবল দুগ্ধ পান করি। মা যদি চাইতেন আর একটা শাদী করতে পারতেন, কিন্তু না, মা আর একটা বিবাহের ব্যবস্থা মা নিজে করেন নাই। সারা জীবন মা আমাকে নিয়ে লালন পালন করে বড় করতে লাগলেন। আমি বড় হলাম, বড় হয়ে যাওয়ার পরে আমি কাঠুরিয়া হয়ে গেলাম। বাবা, সন্তান এবং মায়ের সংসার আমাদের ভালোই চলতেছিল। আমি যখন উপযুক্ত হলাম, মা বললেন, বাবারে, তোমার তো একটা সংসারের দরকার, একটা বধূর দরকার, একটা বিয়ে করে দিলে বাবা সুন্দর একটা সংসার হবে। আমি একটু নাতিপুতি দেখে কবরে যেতে চাই। মা শখ করে আদর করে আমার জন্য একটা বিবি দেখে, মেয়ে দেখে আমার সঙ্গে তার বিবাহ শাদী করে আত্মীয়তা করাই দিলেন। আমার বিয়ের কিছুদিন পরে হুজুর ঘটনা ভিন্ন। মায়ের সাথে বিবির বনিবনা হয় না, মার সাথে বিবির ঝগড়া হয়। মাঝে মধ্যে আমার মায়ের সাথে আমার বিবি ঝগড়া করে, গরিব মানুষ মিটিয়ে দেওয়ার চেষ্টা করি হুজুর। কিন্তু একদিনের ঘটনা ঘটলো ভিন্ন রকম। আমি একদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বিবিকে বললাম, বিবি রে, আজকে সকালবেলা আমি কাঠ কাটার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম, দুপুরের নাস্তাটা আমাকে জঙ্গলে পৌঁছায় দিও। এই কথা বলে আমি চলে গেলাম। সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার জঙ্গলে খাবার গেল না।
কাঠগুলি কেটে এনে আমি বাজারে বিক্রি করলাম। বিক্রি করার পরে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আমি বাজার সদাই করে বাড়ি আসার পরে বিবিকে বললাম, বিবি ঘরের মধ্যে কি রান্না আছে তাড়াতাড়ি দাও, সারাদিন আমার জন্য খাবার পাঠাইলা কি কারণে, কোন জন্য? বিবি আমাকে ধমক দিয়ে বলল, যদি তোমার মা আমার ঘরে থাকে তাহলে আমি থাকবো না, আমি থাকলে মা থাকবে না। কারণ কি? বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে, আজকে তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়ে গেছে, অতএব এই সংসার আমি আর করবো না, এই সংসার থেকে আমি চলে যাব। আমি আমার এই বোনকে বলবো, বোন আপনি যে স্বামীর ঘরে এসেছেন এটা আপনার একটা জীবন। এই শ্বশুর শাশুড়িকে আপনাকে মায়ের চেহারার মায়ের নজরে দেখা লাগবে। যে শাশুড়িটা আপনার কাছে আছে উনি আপনার একজন মা, যে শ্বশুর বৃদ্ধ লোকটা আপনার ঘরে আছে উনি একজন আপনার বাবা। আপনার এই শ্বশুর শাশুড়ির খেদমত যদি আপনি ঠিক মতো করেন বোন, তাহলে বাবা মার হক আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবার ওই শাশুড়ি মাকে বলবো, শাশুড়ি মা আপনাকে একটু বুঝতে হবে। বলে বুঝটা কেমন? বুঝটা বুঝাই দিয়েছে। একটা ঘর থেকে আপনি মেয়ে নিয়ে আসছেন, এই মেয়েটা কারো মেয়ে, বাবার আদরের সন্তান। আমি যেমন আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসি, আপনিও আপনার সন্তানদেরকে ভালোবাসেন। ওটা ল্যাংড়া হোক, কানা হোক আর বুবা হোক, সন্তানকে সব পিতামাতাই ভালোবাসে। কথা ঠিক কিনা? তো আপনি যে ঘর থেকে আপনি বিবি বিয়ে করে আনছেন, শাশুড়ি এবং শ্বশুর মহোদয়দেরকে বলবো, আপনারা যে ঘর থেকে মেয়েটা আনছেন এই ঘরে সে আদরের ছিল, ভাইয়ের আদরের বোন, বোনের আদরের বোন। এই ঘর থেকে আপনি মেয়েটাকে নিয়ে আসছেন, আসার পরে আপনার সংসারে সে অ্যাডজাস্ট হইতে তার সময় লাগে। এরকম না যে 2 দিনে সে অ্যাডজাস্ট হয়ে যাবে, 6 মাস 1 বছরও লাগতে পারে। তা আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট আপনাকে করে নিতে হবে ভালোবাসা দিয়ে। এটা হলো আমাদের নিয়ম, আমাদের বুঝ। যেটা তাকে অনেক আদর এবং ভালোবাসা দিয়ে নিয়ে আসতে হবে। প্রথম সপ্তাহে যদি আপনি তার ভুল ধরেন, রান্নাতে ভুল হতে পারে, চলতিতে ভুল হতে পারে, খাবারে ভুল হতে পারে, শাশুড়ির দায়িত্ব হলো এই ভুলগুলো শুধরাই দিয়ে তাকে নিজের কন্যার চোখে দেখা। আপনার মেয়েটা যদি হইতো, তাহলে আপনার মেয়ে অসুস্থ হইলে আপনি তাকে রান্না করে তার মুখে খাবার খাওয়াই দিতেন, কারণ আপনার কলিজার টুকরা। যেই বধূটা আপনার ঘরে আসছে সে কিন্তু তার বাবার কলিজার টুকরা মেয়ে, এটা আপনার ঘরে পাঠাইছে সে, কারণ পাঠিয়ে দিতে বাধ্য। এই জন্যই আল্লাহর নিয়ম, আল্লাহর আইন। যদি খোদার আইন না থাকতো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার সন্তানকে যেরকম ভালোবাসি, কোটি টাকা দিলেও আর পৃথিবীর রাজকন্যা বানাইলেও আমি আমার সন্তানকে আপনার ঘরে পাঠাইতাম। যদি আল্লাহর আইন না থাকতো, সৃষ্টির রুলস যদি না থাকতো, তাহলে কোটি কেন পৃথিবীর প্রাণী বানিয়ে ফেললেও আমি আমার সন্তানকে আপনার ঘরে দিতাম না। আমার সন্তানটাকে আপনার ঘরে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হলো তার ভুল ত্রুটিগুলিকে আলাদা করে রেখে কন্যার নজরে দেখে তার কিছু শুধরি দেওয়া, তার দুঃখে আপনাকে দুঃখী থাকা, তার সুখে আপনাকে সুখী থাকা। এই মানসিকতা যদি তৈরি হয়, আল্লাহর কসম করে বলি কোনো সংসারে অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক নারী বুঝে না। কি বুঝে না? সলিমউদ্দিনের স্ত্রী অসুস্থ, 6 মাস হয়েছে বিয়ে করে আনছে, অসুস্থ হয়ে সে ঘরের মধ্যে বিশ্রামে শুয়ে রয়েছে। আম্মা আমার কাছে খুব খারাপ লাগতেছে, মাথা ব্যথার যন্ত্রণা, আমি শরীরে জ্বর এসে গেছে। মেয়েটা শুয়ে পড়ছে। এখন শাশুড়ি চিন্তা করলো, মাশাআল্লাহ ভালো তো, শাশুড়ির মন ভালো। সে চিন্তা করলো আমার বৌমা অসুস্থ, আচ্ছা আমি আজকে নিজে রান্না করি। তো শাশুড়ি আম্মা নিজে রান্না করতেছে। তেমন সময় গ্রামের কিছু কুটনা বেড়ি আছে, খালি গ্রাম বেড়ে ঘুরে আর পান খেয়ে বেড়ায়। কি কথা কন্যাকে আসে না নাই? এই কুটনা বেড়ি যেদিনই পাবেন একবার কায়দা মতো জুতা দিয়ে পিটাবে। হ্যাঁ না, জুতা দিয়ে একবার জুতা মেরে গরু দান করে দিবে। এই শয়তানগুলি সমাজ নষ্ট করে। এগুলি হলো চগলখোর মহিলা। এই মহিলা ঘুরতে ঘুরতে কেমনি কেমনি যেন শয়তান ওরে টেলাইতে টেলাইতে নিয়ে চলে এসে। আসার পরে না এসে, কি ব্যাপার সলিমের মা, কি করো তুমি? রান্না বান্না করতেছি। তোমার বৌমা কো অসুস্থ শুয়ে রয়েছে, বৌমা অসুস্থ শুয়ে রয়েছে, আমি রান্না বান্না করে দিতেছি। কুটনা বেডি কি কয় জানেননি? হ্যাঁ, পোলা বিয়ে করে আনছো কি রান্না করে খাওয়ানোর লাগিয়া? বাস ঝামেলা কিন্তু ঢুকে দিছি। এ মহিলা তো, সে তো
মেজাজ গরম হয়ে গেছে, কত তো ঠিকই, আমার বউ বিয়ে করে, ছেলে বিয়ে করে আনছি কি আমি রান্না করে খাওয়ানোর জন্য নাকি? এই মনে করেন যে বউয়ের প্রতি, বেটার বউর প্রতি সে একটু মেজাজ খারাপ করে ফেললো। হ্যাঁ, ছেলে আসার পরে তোর বিয়ে করে আনছি কি আমি রান্না বান্না করবো। ছেলেও রেগে গেল, কি কো মা তুমি কথা, এই যে লেগে গেল অশান্তি, মানে শয়তান আপনাকে পেয়ে বসছে। এই টুকটাক টুকটাক বাড়তে 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 দেখা যায় সংসারের ভিতরে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কথা কি খারাপ বলছি ভাই? এটা একবারে বাস্তবে যেটা হয় আমি সেটা বলছি। আমি নারীদেরকে বলবো, শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আজকে আমার ওয়াজ শুনে চোখের পানি কেঁদে ফেলে দিয়ে চলে যাবে না, তা হবে না। আপনাকে বাস্তবতা শিখে নিতে হবে। যেই মেয়েটাকে আপনার ঘরে আনছেন ওটাকে নিজের কন্যার মতো দেখতে হবে। ওর দুঃখে আপনাকে দুঃখী হতে হবে, ওর সুখে আপনাকে সুখী হতে হবে। আর যেই মেয়েটা আপনার ঘরে আসছে ওই বোনকে বলবো, আপনার এই নারীটাকে আপনি নিজের মায়ের নজরে দেখতে হবে। আপনি আপনার মাকে যেইভাবে ভালোবাসেন, আপনার মা হিসেবে তাকে দেখে ওইভাবেই তার সেবা যত্ন, ভালোবাসা, তার কেয়ার, তার গোসল আদি, তার খাবার দাবার পর্যবেক্ষণ আপনাকে করতে হবে। যে বৃদ্ধ লোকটা আপনার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, এই বৃদ্ধ লোকটা হলো আপনার শ্বশুর। তাই শ্বশুর এবং শাশুড়ির মাধ্যমে আপনি একটা স্বামী পেয়েছেন, শুধু স্বামী পান না, একটা সুন্দর সংসার পেয়েছেন। আপনাকে এই দুইটা বৃদ্ধ মানুষের প্রতি কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞতা হলো সবচেয়ে বড় জিনিস। আপনাকে মাইন্ড আনতে হবে, এই দুইটা বৃদ্ধ মানুষের জন্য আমি একটা স্বামী পেয়েছি, একটা জীবন পেয়েছি, একটা ঘর পেয়েছি, একটা সংসার আমি পেয়েছি। এই বুড়া বুড়ির প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। এই নারী যদি কৃতজ্ঞ হয় আর এই নারী যদি মুহিব্বিন হয়, আল্লাহর কসম করে বলি সংসারে আর কোনো ঝামেলা নেই। কি কথা বল না, ঠিক কিনা? ওয়াজ যতই করে যান, স্টার জলসায় সকালবেলা কালকে দেখাবে উল্টাটা। খালি কেমনে শাশুড়ির সাথে ঝগড়া বাঁধাবেন, শ্বশুরের লগে ঝগড়া বাঁধাবেন, দেওয়ারের লগে পিন মারবেন, আরেকজনের জায়গায় ভাজাল বাঁধাবেন, কেমনে কুটনামিটি স্টার জলসার জি বাংলায় শেখানো হয়। ওই চ্যানেলগুলি আমাদের মেয়েরা যতদিন পর্যন্ত দেখবে ততদিন আমাদের হুজুরদের ওয়াজ আর কানে ঢুকবে না। কথা কি খারাপ বলছি রে? জোরে বলেন না বরুণাবাসী। এই তো অবস্থা চলতেছে, তো ওয়াজ করলে কি হবে বলেন তো? অতি স্টার জলসা কাল কি যে দেখবে। সমস্যা তো অনেক, প্রকট সমস্যা। নাম দিছে আপনার আমরা চেতনাবাদী, এরা নাম দিছে আমরা চেতনাবাদী। আমরা এই কি বলে এই সমস্ত নাটক ফাটক দেখে মানুষকে হুজুর বছরের পর বছর ধরে মাকাম ইব্রাহিমে আমি কাঁদি। 24 ঘন্টা এখানে বসে বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, সাজদায় পড়ে ক্ষমা চাই, খুদার ঘর ধরে আমি ক্ষমা চাই। হুজুর আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করতে পারি বলেন তো? আপনি আল্লাহর ওলি, একটু মুরাকাবা করে দেখবেন কি আমার জন্য কোনো ক্ষমার মেসেজ আছে কিনা, ক্ষমার সংবাদ আছে কিনা। আল্লাহর ওলি মাকাম ইব্রাহিমে আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে মুরাকাবায় চলে যায়। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই বান্দার জীবনের অনেক মস্ত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তারে মাফ করছনি। তওবা করতে যায় নিজের পা কেটে ফেলছে, তারপরেও তার মন মানে না। আল্লাহ যদি মাফ না করো, চোখ উঠিয়ে ফেলছে, নিজে অন্ধ হয়েছে, তারপরেও মন মানে না যদি তুমি মাফ না করো। আল্লাহ তারপরেও মন মানে না। মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে, তোমার ঘর ধরে কাঁদে, মাফ চায়। আল্লাহ মাফ করছনি। আল্লাহ ডাক ডাকে, বন্ধু আমার বান্দাকে বলো তার বাপ মা, তার মা, তার মা তাকে ক্ষমা 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 না করা পর্যন্ত আমি মালিক, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তারে হায়াত দিই, মাকাম ইব্রাহিমে বসে বসে যদি কাঁদে, আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহ ক্ষমা করব না, আমি আল্লাহ মাফ করব না। এবার কেউ যদি চান তো পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন, অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা। যদি বলবেন যে হুজুর না আপনার ওয়াজ মানবো না, তো যাবেন, অসুবিধা নেই। ব্যক্তি আপনি, জীবন আপনার, কবর আপনার, মেহশর আপনার, হাসর আপনার, জিন্দিগি আপনার। মেহশরের 50,000 বছর দুনিয়া
তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলি মারহাবা। এই ফয়সালা আমাদের না, এই ফয়সালা যিনি কোরআন নাজিল করেছেন, যিনি আমাদেরকে এই পবিত্র গ্রন্থ দিয়েছেন, যিনি আমাদেরকে তার কালাম দিয়েছেন, তিনি সেই কালামের মালিক, আল্লাহর ফয়সালা। এটা আমাদের কারো ফয়সালা না, এটা ওই আসমান থেকে ফয়সালা হয়ে আসছে যে ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বেহেশতে যাবে, এটা আল্লাহর ফয়সালা। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাকে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহিব্বিন করেছেন, অনুসারী করেছেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রসুলের জামাত। এই জামাতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য আল্লাহর শাহানশাহী আলিশান আসমানে আমরা সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার ভিতরে অনেক মানুষ অসুস্থ। বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে, অনেক উপজেলাতে হসপিটাল আছে, প্রত্যেক উপজেলাতে হসপিটাল আছে, প্রত্যেক বড় বড় বাজারগুলিতে হসপিটাল আছে, প্রত্যেক বড় বড় বিভাগীয় শহরগুলিতে অনেক হসপিটাল আছে। আপনি যদি প্রত্যেকটা হসপিটাল পর্যবেক্ষণ করেন তো দেখবেন যে অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ অসুস্থ। বাংলাদেশে যতগুলি বার্ন ইউনিট আছে, পঙ্গু হসপিটালগুলি আছে, এখানে যা দেখবেন যে মানুষের শরীর দগ্ধ হয়ে গেছে, পুড়ে গেছে, চেহারা বিবর্ণ হয়েছে, কেউ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে।